এদের স্বাধীনতা ওলামায়ে কেরাম করেছে, ইতিহাস পড়েন। আজকে আলেমদের উপরে টর্চারিং, আলেমদের উপর অত্যাচার, আলেমদের উপর জুলুম, আর আলেমদেরকে মনে করে এরা কি বুঝে? তা আফগানিস্তান চলে কিভাবে? ওরা তো ইংরেজি জানে না। আফগানিস্তানের মুসলমান যারা আছে, যারা বড় বড় নেতা আছে, ওরা তো ইংরেজি জানে না। তো সারা বিশ্বের মধ্যে আজকে আফগানিস্তান হুজুররা চালাইতেছে, মাদ্রাসা পড়ুয়া যারা শিক্ষক তারা এক একজন বড় বড় মন্ত্রী মিনিস্টার, এরা দেশ কেমনে চালায়? আফগানিস্তান চলে কিভাবে? মাওলানা আলমগীর রহমাতুল্লাহ আলী 50 বছর দেশ চালাইছেন, উনি তো ইংরেজি জানতেন না, তো এরা দেশ চালায় কেমনে? খালি বাস একটা কথা, হুজুররা ইংরেজি জানে না। কোথায় পেয়েছেন দেশ চালাবার জন্য ইংরেজি জানতে হবে? কোথায় পেয়েছেন? আজকে আমেরিকার মানুষগুলোকে আফগানিস্তান ঢুকতে দেয় না, তো কি হয়েছে? সারা বিশ্বের সাথে বয়কট আফগানিস্তান, তো হলোটা কি? আফগানিস্তান কারেন্সি সবচেয়ে দামি কারেন্সি, ওদের মুদ্রার মান সবচেয়ে বেশি, কারণ ওখানে জুলুম নাই, ওখানে অত্যাচার নাই, ওখানে ব্যাংক নোট নাই, ওখানে নিজের টাকা শেয়ার বাজারে হাজার হাজার কোটি টাকা মানুষের মাল আত্মসাৎ করে নাই, আমেরিকাতে পাঠায় নাই, লন্ডন পাঠায় নাই, বিদেশ পাচার করে নাই, অন্য ব্যাংকের মধ্যে পাচার করে নাই, নিজের দেশের টাকা নিজে আসি বিদায় আজকে আফগানিস্তান সারা বিশ্বের মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াওমা লা ইয়ানফা'ু মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম ওয়া উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন। وقال تعالى في آية أخرى وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان واتقوا الله إن الله شديد العقاب. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم والله في عون العبد ما كان العبد في عون أخيه رواه مسلم أو كما قال رسول الله صلى الله عليه وسلم. وفي رواية أخرى قالت خديجة رضي الله تعالى عنها في شان حبيبي صلى الله عليه وسلم كلا والله لن يخزيك الله أبدا إنك لتصل الرحم وتحمل الكل وتكسب المعدوم وتقري الضيف وتعين على نوائب الحق أو كما جاء في الحديث رواه البخاري في جامعه. وفي رواية أخرى عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يؤيد هذا الدين بالرجل الفاجر أو كما قال رسول الله صلى الله عليه وسلم رواه البخاري في صحيحه. وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. درود إبراهيم পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الله تعالى আমাদের সবাইকে মাফ করে দেন। আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য জাহান্নাম হারাম করে দেন, জান্নাতুল ফিরদাউস ওয়াজিব করে দেন। দ্বীনি দুনিয়াবি হর রকমের ফিতনা ফাসাদ থেকে আমাদের সকলকে হেফাজত করেন, ঈমান বাঁচাবার তৌফিক দান করেন।
বালা মুসিবত থেকে হেফাজত করেন। আসমানি গজব জমিনি গজব থেকে আল্লাহ খুব হেফাজত করেন। আমার ভাইয়ের আল্লাহ পাকের খাস মেহরবানি, আজকে আমরা বৃষ্টি বাদল বন্যার মাঝেও মসজিদের মধ্যে আজান শোনার পর জুমার নামাজ আদায় করার জন্য আসতে পেরেছি, জুমার নামাজ পড়তে পারবো, এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে বাংলাদেশে অনেক মসজিদ নামাজ হবে না, আজানও হবে না, নামাজও হবে না, কিন্তু আল্লাহ তাআলা আমাদের উপর দয়া করেছেন, মেহেরবানি করেছেন। নেয়ামত যখন থাকে শুকরিয়া আদায় করতে হয়, শুকরিয়া আদায় করলে আল্লাহ নেয়ামত বাড়ায় দেন। দুনিয়াতে মানুষ সম্পদ দিয়ে বাহাদুরি করে, অহংকার করে, কি দিয়ে? ছেলে মেয়ে দিয়ে, পরিবার নিয়ে, জামার পরিবার, আমার সন্তান। আল্লাহ পাক বলে এই সন্তানও কাজে লাগবে না, সম্পদও কাজে লাগবে না। সন্তান এবং সম্পদ যদি আল্লাহর জন্য ব্যয় করতে পারো, তাহলে সন্তানও কাজে লাগবে এবং সম্পদও কাজে লাগবে। দুনিয়ার জীবন আমি আল্লাহ কেন দিয়েছি? দুনিয়াতে আরাম করলা চলে গেলা এর জন্য না, এর জন্য দিইনি। দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী জীবন। আজকে চতুর্দিকে যেভাবে মুসলিম জাতি নির্যাতিত হচ্ছে, এক সেকেন্ডের ভরসা নাই। মিয়ানমারের মুসলমান তারা জানে না যে কালকে বাঁচবে কিনা, ফিলিস্তিনের মুসলমান জানে না যে 1 ঘন্টা পর আমি বাঁচব কিনা। 1 ঘন্টা কেন, 1 মিনিট, যে কোনো মুহূর্তে বোম পড়বে, আমি শেষ হয়ে যাব। সুদানের মুসলমান একই অবস্থা। একটা সেকেন্ডের ভরসা নেই মানুষের। তো আল্লাহ তাআলা সবচেয়ে বড় ফজল ও করম, ঈমানের দৌলত নসিব করেছেন, ঈমানের দৌলত নসিব করেছেন। কাফেরদের ঈমান নেই, জাহান্নামী। আমাদের ঈমান আছে জান্নাতি। ঈমানের কিছু তাকাজা আছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এতটুকু পড়লেই হবে না। ঈমানের তাকাজা হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহর বিধান ছাড়া কোনো বিধান নাই। লা ইলাহা ইল্লাল্লাহর একটা শাব্দিক অর্থ আর একটা ভাবের অর্থ। শাব্দিক অর্থ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আর ভাবের অর্থ আল্লাহর বিধান ছাড়া পৃথিবীতে কোনো বিধান চলবে না। এই কথার বিশ্বাস আমি রাখি। একমাত্র বিধান চলবে কার? আল্লাহ। হুকুম চলবে আল্লাহ, আর কারো হুকুম বিধান চলবে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ শাব্দিক অর্থ মুহাম্মদ আল্লাহ পাকের রসুল। ভাবের অর্থ মুহাম্মদের তরিকায় আমি চলব। মুহাম্মদ যে তরিকায় আল্লাহর বিধান বাস্তবায়ন করেছেন, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, সামাজিক জীবন, প্রতিটি ক্ষেত্রে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আল্লাহর বিধানকে বাস্তবায়ন করেছেন, আমি নবীর তরিকায় সেইভাবে বাস্তবায়ন করার চেষ্টা করব। এই আকীদা পোষণ করা, আল্লাহর জমিনে আল্লাহর বিধান নবীর তরিকায় চালু করার নাম ঈমান। আল্লাহর জমিনে আল্লাহর বিধান নবীর তরিকায় চালু করার নাম ইসলাম। বিশ্বাসের নাম ঈমান, বাস্তবায়ন করার নাম ইসলাম। আবারও বলছি, আল্লাহর বিধান আল্লাহর জমিনে নবীর তরিকায় চালু করা, এই কথার অর্থ বিশ্বাস করা, মেনে নেওয়া। ইসলাম যা বিশ্বাস করলাম সেটাকে বাস্তবায়ন করা। এটি ইসলাম মানি মানার নাম না। ইসলাম মানি আল ইসলাম আসলামা ইউসলিমু ইসলামান, বাব ইফআল থেকে শব্দের অর্থ মুতি হোনা, ফরমাবরদার হোনা, নিজেকে সঁপে দেওয়া, পরিপূর্ণ তাবেদার হওয়া, মেনে নেওয়া, নিজের পুরা জীবনটাকে আল্লাহ রসুলের সামনে সঁপে দেওয়া, যে রসুল আপনি যেভাবে করেছেন আমি সেভাবে করব, এই জন্য আমার নাম মুসলিম। তাই ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন, ইদ ক্বালা লাহু রব্বু আসলিম, ইব্রাহিম তোমার বিশ্বাস যা আছে এটাকে তোমার বাস্তবায়ন করতে হবে, তুমি মুসলমান হও। মুসলমান হও অর্থ কি?
বাস্তবায়ন করো। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝলেন আল্লাহ যখন যা বলবে বিনা দ্বিধায় এবং বিবেক বুদ্ধির ঊর্ধ্বে উঠে আল্লাহর বিধান পালন করব কি না, বিবেক কি বলে সেটা দেখব না, আল্লাহ কি বলছে সেটা দেখবে। তখন তিনি ভেবেচিন্তে বললেন আসলামতু লিরাব্বিল্লাহি রাব্বিল আলামিন, আসলামতু লিরাব্বিল আলামিন, আমি ঈমান আনলাম, আমি মুসলমান হলাম, আমি আমাকে নত করলাম, আমি আমাকে আল্লাহর সামনে সঁপে দিলাম, হে প্রভু আপনি যা বলছেন সঁপে দিলাম। এরপর আল্লাহ পাক বলছে আগুনে ঝাঁপ দাও। ওই যে আসলামতু বলেছেন, তিনি আর চিন্তা করলেন না আগুনে ঝাঁপ দিলে আত্মহত্যা হবে। বলেছেন আল্লাহ, আল্লাহর বিধান মানতে হবে, কেন আমি রসুল। রসুলকে যখন বলেছেন আগুনে ঝাঁপ দিতে, তিনি দেরি জায়েজ হবে কিনা, জায়েজ না জায়েজ তো আল্লাহ বলবেন সেটা জায়েজ, আল্লাহর বিধান পালন করা ফরজ। এখন জায়েজ হবে কি হবে না সেটা তো নবী রসুল ছাড়া যদি হয়, নবী রসুল ছাড়া যদি হয় আমাদের ক্ষেত্রে জায়েজ হবে না যে আমরা আগুনে ঝাঁপ দিব, আমাদের ক্ষেত্রে জায়েজ হবে না যে আমি আমার সন্তানকে জবাই করব, আমাদের ক্ষেত্রে জায়েজ হবে না যে আমি আমার স্ত্রী এবং সন্তানকে মরুভূমির মধ্যে রেখে আসবো, কেন আমি নবী না, আমি রসুল না, আল্লাহ আমাকে বলে নেই। তিনি তো রসুল, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি নবী, আল্লাহ পাক বলেছেন। এখন যদি যুক্তি দাঁড় করে আল্লাহ আমি কেন আগুনে ঝাঁপ দিব, তুমি না বলছো আসলাম তো মানবা, তুমি না বললে যে বাস্তবে যা বলবো সেটা বাস্তবায়ন করবে, তো কেন করলা না। ইদ ক্বালা লাহু রাব্বু আসলিম ক্বালা আসলামতু, ঠিক আছে আসলামতু, হ্যাঁ ঠিক আছে, ঝাঁপ দাও আগুনে, ও দিলাম। সন্তানকে জবাই করো, করলাম। মরুভূমির মধ্যে স্ত্রী আর সন্তানকে রেখে আসলাম। আরও যা বলবেন তাই করব, কেন আমি আসলামতু বলেছি। আসলামতু শব্দের অর্থ কি, মানার নাম আসলামতু নয়, কান খুলে শুনেন, মানার নাম ঈমান, মানার নাম আমানতু, আর পালন করার নাম আসলামতু। আমার নাম মুমিন, আমি মেনে নিয়েছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, রসুল আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর ইসলাম হলো যা বিশ্বাস করলাম, যা মানলাম, সেটা আমার মাথা থেকে পা পর্যন্ত এই দেহের মধ্যে এবং রন্ধে রন্ধে সমাজের প্রতিটা অনুতে অনুতে বিন্দুতে বিন্দুতে প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা সেক্টরে আমি রসুলের তরিকা আমার জীবনে বাস্তবায়ন করব, এর নাম ইসলাম। তাহলে ঈমান ইসলাম দুটা এক না বেশ কম আছে, ব্যবধান আছে না নাই? এই জন্য আল্লাহ রব্বুল আলামিন নবীজির কাছে একজন সাহাবী এসে বললেন আল্লাহ রসুল আমানতু, তো নবীজি বলছেন আমানতু বলিও না, আসলামতু বলো। ক্বালাতিল আরাবু আমান্না কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা। একজন গ্রাম্য সাহাবী অথবা একজন মুনাফিক, দুই রকম রিওয়ায়াত আছে। গ্রাম্য একজন সাহাবী দুর্বল ইমানদার, এখনো পরিপূর্ণ ইমান দিলে ঢোকে নাই, বিশ্বাস ঢোকে নাই, অথবা একজন মুনাফিক এসে বলছে আমানতু, আমি ইমান আনলাম। আল্লাহ পাক বললেন হে নবী আপনি তাকে বলে দেন দিলের মধ্যে এখনো ইমান বসে নাই, তুমি জবানে বলছো ইমান আনলাম, জবানে তুমি বললা ইমান আনলাম, তো জবানে বললে সেটা ইমান হয় না, তার নাম হয় ইসলাম। জবানে কালিমা পড়লে ইসলাম হয়, যে আমি বাহ্যিকভাবে ইমান এনেছি বলে স্বীকার করলাম, এটাকে ইসলাম বলে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এতটুক বললে ইমানদার হয় না। এতটুক বললে যদি ইমানদার হতো তাহলে মুনাফিকরা কেন জাহান্নামে? মুনাফিকরা বলেছে ওয়াইদা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না, মুনাফিকরা বলে যখন মুমিনদের সাথে সাক্ষাৎ হয় যে আমরা ঈমান এনেছি, কিন্তু যখন শয়তান ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম, যখন কাফেরদের সাথে মিলিত হয় তখন বলে আমরা তো তোমাদের সাথেই আছি। ইমানদারকে বলে আমরা ঈমান এনেছি তোমাদের মতো না, ঈমান এনেছি এতটুকু। আর কাফেরদের সাথে যখন যায় তখন বলে আমরা তোমাদের সাথেই আছি। আল্লাহ পাক বলে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিক জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে, সর্বনিম্ন স্তরে। কাফের যে স্তরে, মুনাফিক তার থেকে এক ডিগ্রি আরো নিচে স্তরে থাকবে। এই জন্য ঈমান ইসলাম দুইটা বুঝতে হবে। কাছে আমরা মুসলমান কিনা মাথা থেকে পা পর্যন্ত দেখা যাবে আমার দেহের মধ্যে নবীর সুন্নত আছে কিনা। আমি মুসলমান কিনা আমার ঘরে দেখতে হবে আমার ঘরে ফ্যামিলির মধ্যে সুন্নত আছে কিনা। আমি মুসলমান কিনা দেখতে হবে আমার চলাফেরা, খাওয়া দাওয়া, চালচলন, বেশভূষা সব কিছু আল্লাহর বিধান নবীর তরিকা আছে কিনা। এই দুইটা
আল্লাহর বিধান আছে কিনা, নবীর তরিকা আছে কিনা, আছে তা হ্যাঁ আমার ঈমান অনুযায়ী আমার ইসলাম আছে, অতএব আমাকে মুসলমানও বলা যাবে, আমাকে ঈমানদারও বলা যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে খাঁটি ঈমানদার হওয়ার, খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করে। বিবেক বুদ্ধি দিয়ে কোনো রকম সেটাকে বাদ দেওয়ার চিন্তা না করা ইসলামের এক অর্থ। ইসলামের দ্বিতীয় অর্থ নেগেটিভ। মুসলমান কাকে বলে? নবীজি বলেছেন, যার জবান দ্বারা অন্য কোনো মুসলমান কষ্ট পাবে না, যার হাত পা দ্বারা অন্য কোনো মুসলমান কষ্ট পাবে না। জবান দিয়ে কাউকে গালি দিবে না, হাত পা দিয়ে কাউকে মারবে না, থাপ্পড় মারবে না, গুলি মারবে না, কাউকে কষ্ট দিবে না। অতএব মুসলমানকে আল্লাহর বিধানের সামনে মাথা নত করে যে 1 নম্বর পজিটিভ। 2 নম্বর, মুসলমানকে তার জবান ও হাত পা দ্বারা কেউ কষ্ট পায় না যে, তাকে বলবে মুসলমান। এটা নেগেটিভ। 2টা সাইড লাগবে, পজিটিভও লাগবে, নেগেটিভও লাগবে। আমার জবান দ্বারা, আমার হাত দ্বারা, আমার পা দ্বারা কেউ কষ্ট পেতে পারবে না, তাহলে আমার নাম হবে মুসলমান। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম কাকে বলে 23 বছর জীবনে তিনি বাস্তবায়ন করে দেখাইছেন। কখনো কথার মাধ্যমে, কখনো আমলের মাধ্যমে, কখনো সাহাবায়ে কেরামকে ট্রেনিং দেওয়ার মাধ্যমে, কখনো সাহাবায়ে কেরামের আমলকে সমর্থন করার মাধ্যমে। এই 3টাকে হাদিস বলে। নবী আলাইহিস সালাম মানুষকে বুঝাইছেন কথা দিয়ে, অথবা নিজের আমল দিয়ে, অথবা সাহাবায়ে কেরাম আমল করেছেন চুপ থেকে সমর্থন করে। এই 3টার নাম হলো হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলী জামানার একজন মুজাদ্দিদ ছিলেন। তিনি 1000-এর উপরে কিতাব লিপিবদ্ধ করেছেন। এক প্রতিবেদনে দেখা গিয়েছে তিনি 1500 কিতাব লিখছেন। আরেক প্রতিবেদনে দেখা যায় তিনি 2700 কিতাব লিখেছেন। 1-2টা কিতাব না, 2700 কিতাব, 4টিখানি কথা না, হ্যাঁ 27টা বিষয়, 2700 বিষয় তিনি কিতাব লিপিবদ্ধ করেছেন। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত, তার জীবন ইতিহাস আলোচনা পর্যালোচনা করে দেখা যায় যে প্রতি ঘন্টায় তিনি 16 পৃষ্ঠা লিখছেন। প্রতি ঘন্টায় 16 পৃষ্ঠা। তার জীবন এবং কিতাবের যে পৃষ্ঠাগুলো আছে এগুলাকে মিলিয়ে দেখা গেছে যে শুরু থেকে শেষ পর্যন্ত তিনি যত হায়াত পেয়েছেন ঘন্টাব্যাপী তিনি 16 পৃষ্ঠা লিখেছেন। আল্লাহ এত বরকত দিয়েছেন, এত বরকত দিয়েছিলেন। হাকিমুল উম্মত তিনি কিতাব লিখতেন। সন্তানাদি ছিল না, স্ত্রী 2 জন ছিল, সন্তান হয় নাই। স্ত্রী একদিন বলেন, আমি বাড়িতে যাব, বাবার বাড়ি, আমাকে ছুটি দেন। যাও। এখন ঘরের মধ্যে স্ত্রী নাই, তো বলে গেলেন, আমি তো বাড়িতে যাব, আস্তে আস্তে বেলা 10টা বাজতে পারে, আপনি কাজ করবেন, খোয়ারের মধ্যে হাঁস মুরগি আছে, এগুলাকে ছেড়ে দিবেন সকাল 7টার সময়, ওখানে খাবার আছে, হাঁস মুরগি এই খাবার দিবেন, বেগার জন্য না ঘটে। আচ্ছা ঠিক আছে। হাকিমুল উম্মত তিনি তো সকালে জিকির করেন, ওজিফা আদায় করেন। বাদ ফজর তিনি ওজিফা আদায় করতে বসে গেলেন, 12 তসবিহ আদায় করতে বসে গেলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, হ্যাঁ, ইসমে জাতের জিকির, নফি আসবাতের জিকির, দুরূদ শরীফের জিকির, সব জিকির করতে শুরু করলেন। এশরাকের নামাজ পড়লেন, লিখতে শুরু করলেন। এশরাকের নামাজ পড়ে তিনি লেখেন। যখন লিখতে শুরু করছেন তার জেহেন থেকে সমস্ত মজমুন আল্লাহ উঠাই নিয়েছেন। কোনো কিছুই তার মনে নেই, লিখতেই পারছেন না, লেখা সম্ভব হচ্ছে না। কি ব্যাপার? এমন তো হয় না, নিশ্চয়ই কোনো গুনাহ হয়ে গেছে। জেহেন কমে যাওয়া, কোনো কিছু মনে না পড়া, এর অর্থ হলো আমার জেহেন কমে গেছে। এর অর্থ হলো নিশ্চয়ই আমি কোনো গুনাহ করেছি, আমার দ্বারা কোনো অন্যায় হয়েছে। তাহলে এত মজমুন জেহেনে ছিল, এখন লিখতে পারছি না কেন? কলম চলছে না কেন? হাকিমুল উম্মত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলী 2 রাকাত নামাজ পড়ে দোয়া করলেন, আই মাওলা, কি হলো আমার, যেখানে আমি একটা সেকেন্ড সময় নষ্ট করি না, লিখতে থাকি, এত মাজামিন আপনি আমার জেহেনে দিয়েছেন, এখন তো একেবারে কোনো কিছুই মনে পড়ছে না। হঠাৎ মনে পড়ে গেল, ওই যে হাঁস মুরগি রেখে আসছো, ওরা তো চিচি করছে, ওদের তো সকালের খাবার আছে, খানা খেতে পারছে না, যাও যাও ওদের হক আদায় করো। আমি আল্লাহ তোমাকে যে মাজামিনগুলো ভুলে গিয়েছ
আমি আল্লাহ সেই মাজামিনগুলো আবার ফেরত দিয়ে দিব। সুবহানাল্লাহ। মাখলুককে কষ্ট দিয়ে ইলমি চর্চা করবে? তুমি মুসলমান হতে পারবে? মুসলমান হওয়ার জন্য একটা পিঁপড়াকে কষ্ট দেওয়া যাবে না, একটা পিঁপড়াকে পর্যন্ত কষ্ট দেওয়া জায়েজ নাই। তার মানে পিঁপড়াকে আগুন দিয়ে মারা অনুমতি নাই, পানিতে মারা অনুমতি নাই। পিঁপড়াকে মারো তো ওষুধ দিয়ে মারো, ডলে মেরে ফেলো, কিন্তু আগুনে পোড়ানো তোমার উচিত হবে না, সে কষ্ট পাবে। পানি ঢেলে দিলে সে কষ্ট পাবে, এটাও অনুমতি নাই। মুসলমান হতে হলে কত দিকে চিন্তা করতে হয়। আর এখন তো মানুষ, হ্যাঁ, গতকালকে রিপোর্ট শুনলাম যে 6জন মানুষ 5জন মানুষ এক জায়গায় শুয়ে আছে 4ই আগস্ট। এক একজনকে নামাইছে, ওই মুরগি যেমন এক একটা ধরে আর জবে করে, এক একটা নামায় আর বাজদা পিটিয়ে মারে। সবগুলাকে এবার বাজদা পিটিয়ে মেরেছে। কতটুকু জায়েজ হলো? হ্যাঁ, কতটুকু জায়েজ বলেন? আমি একজন মানুষকে মেরে ফেললাম, আমি একজন মানুষকে গুলি করে মেরে ফেললাম, কতটুকু জায়েজ? যেখানে একটা পিঁপড়াকে কষ্ট দেওয়া জায়েজ নেই, হারাম। আমি মুসলমান কিনা চিন্তা করতে হবে। হাকিমুল উম্মত সাথে সাথে দেরি করলেন না, মুরগির খোয়ার থেকে মুরগিগুলাকে ছেড়ে দিলেন, হাঁসের খোয়ার থেকে হাঁস ছেড়ে দিলেন। এরপরে তিনি আধার দিলেন, খাবার দিলেন। খাবার দেওয়ার পর হাঁসগুলো মাশাআল্লাহ ছাড়া পেয়ে ঝাড়াঝোড়া দিয়ে এরা খুশি যে এবার বদ্ধঘর থেকে মুক্তি পাইলাম, জেলখানা থেকে মুক্তি পাইলাম। এতক্ষণ তো জেলে ছিলাম, রাত্রে ছিলাম আরামে, দিনের বেলা থাকাটা জেলখানা। দিনে তো আমি চলবো, খাবো, ফিরবো, স্বাধীনতা আছে। এরপরে হাঁস মুরগি যখন খেয়ে দেয়, যার যার মতো কক কক করে ঘুরতেছে, হাকিমুল উম্মত বলেন এবার আমি আসলাম। আসার পরে লিখতে শুরু করলাম, আলহামদুলিল্লাহ। এতক্ষণ কোনো কিছু মনে পড়ে নাই। এবার এত বেশি মজবুন, কলম এত বেশি স্পিডে চলছে যে আগের চেয়ে দ্রুত গতিতে আমার মজবুন আসতেছে আর কলম চলতেছে। সুবহানাল্লাহ। একটা হাঁস, একটা মুরগি বেখিয়ালিতে, অনিচ্ছায়, সময় মতো ছাড়তে পারেন নাই। আল্লাহ পাক এলেমের নিয়ামত ছিনাই নিয়েছেন। এলেমের যে নিয়ামত, এটা ছিনিয়ে নিয়েছেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবী হওয়ার আগে, নবুয়ত লাভের পূর্বে আল্লাহ তাআলা আমার নবীকে দিয়ে সামাজিক কাজ করাইছেন, মানুষের খেদমত করাইছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো নবী হন নাই, বয়স মাত্র 10, বয়স মাত্র 20। এই অল্প বয়সে নবীর মেজাজ কি ছিল? আমানতদার ছিলেন, বিচার করতেন। অল্প বয়সে যারা পৃথিবীতে সম্মানিত হয়েছেন তার মধ্যে একজন আমাদের নবী। বয়স অল্প, কিন্তু বিচারের মধ্যে তিনি বিচারক। বয়স 12 বছর, তিনি বিচারক, অন্য কেউ না। যে নবী মুহাম্মদ আসছে সে ভালো মানুষ, কখনো মূর্তির সামনে পূজা করে না, কখনো গান বাজনা করে না, কখনো অশালীন কথা বলে না, কখনো গালিগালাজ করে না। এই পৃথিবীতে অল্প বয়সে যারা কাজ করেছেন এবং সবচেয়ে দামি হয়েছেন সমাজের মধ্যে, তার মধ্যে একজন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মধ্যে আরেকজন হযরত মুহাম্মদ ইবনে কাসিম রাহমাতুল্লাহ আলাইহি। 17 বছর বয়সে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়া এদেশের মধ্যে তিনি পতাকা উড্ডীন করেছেন। আবার 22 বছর বয়সে মারাও গেছেন, শহীদ হয়েছে। ইতিহাস নির্মম। 17 বছর বয়সে বিয়ে করলে তো বিয়ে করছে জালেম বাদশার মেয়ে, হাজ্জাজ ইবনে ইউসুফের মেয়ে বিয়ে করছে। কেন? মুহাম্মদ বিন কাসিম জালেম, পৃথিবীতে সবচেয়ে বড় জালেম। নবীর ভাষায় নবীজি যে গোত্রের সবচেয়ে বড় জালেম বাদশার নাম নিলেন, তার নাম হলো হাজ্জাজ ইবনে ইউসুফ। নবীজি বলেছেন যে এই গোত্রের মধ্যে 2 জন সবচেয়ে বড় মিথ্যাবাদী পয়দা হবে, এর মধ্যে ওয়াল আখার হুয়া মুবিরুন, দ্বিতীয়জন হবে সবচেয়ে বড় জালেম, তার নাম কি? হাজ্জাজ ইবনে ইউসুফ। আসওয়াদ আনাসি আরেকজন হাজ্জাজ ইবনে ইউসুফ। এই হাজ্জাজ ইবনে ইউসুফ 1,20,000 শুধু ভালো মানুষকে হত্যা করেছে, খারাপ মানুষ না, মুসলমান হত্যা করেছে।
হাজ্জাজ ইবনে ইউসুফকে দিয়ে আল্লাহ তাআলা অনেক কাজ নিয়েছেন। আজকে আলোচ্য বিষয় এটা ছিল, আজকে আলোচনা এটা করব না, আগামী সপ্তাহ জুড়ে রেখে দিলাম এই আলোচনা, আজকে না আরেকদিন। তো হাজ্জাজ ইবনে ইউসুফ তার নিজের আপন ভাতিজা মুহাম্মদ বিন কাসিম 17 বছর বয়সে সিন্ধু প্রদেশ বিজয় করলেন। সন্দ্বীপ পর্যন্ত সাহাবায়ে কেরাম আসলেন, শ্রীলঙ্কা সাহাবায়ে কেরাম এসেছেন, এই এলাকার বিজয়ের পতাকা উড্ডীন করেছেন 17 বছর বয়সের যুবক মুহাম্মদ বিন কাসিম। আবার তিনি 22 বছর বয়সে শহীদ হয়েছেন। তাও আরেক বাদশাহ সুলাইমান ইবনে আব্দুল মালিক, যিনি অনেক বড় আলেম ছিলেন, মুজতাহিদের খাতায় যার নাম লেখানো হতো যদি বাদশাহ না হতেন, এত বড় আলেম ছিলেন, ওই আলেম বাদশাহ মুহাম্মদ বিন কাসিমকে হত্যা করেছে। আজীব ইতিহাস। 22 বছর বয়সে মারা গেলেন। শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি মাত্র 16 বছর বয়সে শাইখুল হাদিস হলেন। বয়স মাত্র 16, বয়স 16 হয়ে গেলেন শাইখুল হাদিস। দিল্লির দিল্লির মেহেন্দিয়ান এলাকার মধ্যে হাদিসের দর্শ দেওয়া শুরু করলেন। তো রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 10, বিচারক কাজী। আবু জেহেলও মানে, আবুল হাবও মানে, উতবা সাইবা সবাই মানে, বয়স অল্প। তাই আল্লাহ পাক নিজে কোরআন শরীফে নবীজির কথাটা নকল করেছেন, ফাকাদ লাবিস্তু ফীকুম উমারা, আমি তোমাদের মাঝে অনেক দিন ছিলাম, আমার জীবন দেখো, আমি কোনোদিন মিথ্যা কথা বলেছি কিনা, আমি কোনোদিন অন্যায় কাজ করেছি কিনা, আমি কোনোদিন তোমাদের উপর জুলুম অত্যাচার করেছি কিনা, আমার কর্ম দেখো, এরপর আমার কথা বিশ্বাস করো। নবীজি এইভাবে আক্ষেপ করে বলতেন সাহাবাই আজমাইন আর কাফের মক্কার কাফেরদেরকে, আর আল্লাহ তাআলা নবীর কথাটাকে কোরআনে মাজিদের মধ্যে উল্লেখ করে দিলেন। তো নবীজির চরিত্র কি ছিল? আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ঘরে শুয়ে আছেন, হঠাৎ করে নবীজি আসলেন। রাত তখন 8টা কি 9টা বাজে, রাত 8টা অথবা 9টা হবে, মাগরিবের পর। নবী ছিলেন গারে হেরায়। গারে হেরা থেকে এসে নবীজি বড় বড় শ্বাস নিঃশ্বাস ছাড়ছেন আর বলছেন, লাকাদ খাশিতু আলা নাফসি, লাকাদ খাশিতু আলা নাফসি, জাম্মিলুনি জাম্মিলুনি, কম্বল চড়াও, জ্বর এসে গিয়েছে, যা হয়েছে আমি তো মারাই যাব। এই হাদিসের এই জুমলাটির 8 থেকে 10টা ব্যাখ্যা আছে, সে ব্যাখ্যা করার সময় নেই। আমি তো মারাই যাব, মরে যাচ্ছি বা মরে যাব, অসুস্থ হয়ে যাব, পাগল হয়ে যাব, আরেকবার যদি চাপ দেয় তা আর বাঁচব না, অনেক ব্যাখ্যা আছে। আম্মাজান খাদিজা বলেন, কি হয়েছে? আগে কম্বল চড়াও। আরেক হাদিসের মধ্যে আছে, বারিদু বিল মা, পানি দ্বারা ঠান্ডা করো, মাথার মধ্যে পানি দাও। জ্বর আসলে তখন অনেক সময় ব্রেনের এই যে আমাদের ভিতরে রগগুলো আছে ব্রেনের মধ্যে, বেশি অতিমাত্রায় জ্বর আসে, এই রগগুলো ছিঁড়ে গেলে তখন স্ট্রোক করে, ব্রেন স্ট্রোক করে। তো ব্রেন স্ট্রোক থেকে বাঁচার জন্য যখন অতিমাত্রায় জ্বর আসবে, প্রাথমিক সুন্নত হলো পানি দেওয়া মাথার মধ্যে, এটা সুন্নত, মাথায় পানি দেওয়া। মাথায় পানি দিলে কমসে কম আপনার ব্রেন স্ট্রোক থেকে বাঁচা যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বারিদু বিল মা, পানি দ্বারা ঠান্ডা করো, যে গরম হয়েছে পানি দ্বারা ঠান্ডা করো। অথবা সাব্বু আলাইয়া মাআন বারিদান, হাদিস অনেক রকম পাওয়া যায়, আমার উপরে ঠান্ডা পানি বর্ষণ করো মাথার উপরে। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঠান্ডা পানি দিলেন মাথায়, মাথা ঠান্ডা হলো। এরপরে শ্বাস নিঃশ্বাস যারা জোরে জোরে গ্রহণ করতেছিলেন সেটা বন্ধ হলো, স্বাভাবিক হলেন। তখন নবীজি ঘটনা শুনাইলেন, খাদিজা, আমি আজকে 6 মাস পর্যন্ত গারে হেরার মধ্যে এরকম একজন মানুষ এসে আমাকে জোরে জোরে চাপ দিয়েছে আর বলে ইয়ে করো, আমি তো ভয় পেয়ে গিয়েছি, ঘামে ঘরমাক্ত হয়ে গেছি, আমার ভয় লাগছে। এর অনেকগুলো ব্যাখ্যা আছে, সংক্ষেপে এতটুকু, বিশাল জিম্মাদারি আমি গ্রহণ করব কিভাবে? সারা পৃথিবী অন্ধকার, আলো যার্রা পরিমাণ কোথাও নাই, সারা পৃথিবীর মানুষের হৃদয়টা অন্ধকার হয়ে গিয়েছে। আর আমাকে আল্লাহ পাক সারা পৃথিবীর মানুষের জন্য নবী বানিয়ে পাঠিয়েছেন, তো সারা পৃথিবীর মানুষের কলবের মধ্যে আমি মেহনত করব কিভাবে? এই চিন্তায় আমি বিভোর। লাকাদ খাশিতু আলা নাফসি,
ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ। আমি তো সারা পৃথিবীর মানুষের জন্য এসেছি। আমি শুধু সৌদির নবী না, আমি বাংলাদেশের নবী, আমি দক্ষিণ খানের নবী, আমি উত্তর খানের নবী, আমি নোয়াখালীর নবী, আমি জাপান, জার্মান, আমেরিকা, সারা পৃথিবীর নবী আমি। আমার কালিমা উঠবে সব জায়গায়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা সারা পৃথিবী সব জায়গায় উঠতে হবে, সব জায়গায় এই কালিমা খচিত হতে হবে, সব জায়গায় এই কালিমার প্রচার হতে হবে। আল্লাহ আমাকে পাঠাইছেন সারা পৃথিবীর মানুষের কলবের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ ঢোকাইবার জন্য। লাকাদ খাশিতু আলা নাফসি, এত বড় জিম্মাদারি পালন করব কিভাবে, এই চিন্তায় নবীজি বিভোর হয়ে আছে। এটা একটা ব্যাখ্যা, অনেকগুলো ব্যাখ্যার মধ্যে এটা একটা ব্যাখ্যা আছে। লাকাদ খাশিতু আলা নাফসি, আফসোস, মনে হয় আমি জিম্মাদারি পালন করতে পারবো না, মনে হয় কিভাবে করব বুঝতেছি না, আফসোস, এত বিশাল জিম্মাদারি আল্লাহ দিয়েছেন। আম্মাজান খাদিজা বললেন, আপনার অতীত ইতিহাস দেখলে বোঝা যায় যে আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবে। আপনার অতীত ইতিহাস কি? কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিয়াকাল্লাহু আবাদা, কোশ্চিন কালো আপনি লাঞ্ছিত হবেন না, অপদস্থ হবেন না। খোদার কসম খেয়ে বলছি, আল্লাহ তাআলা কখনোই আপনাকে লাঞ্ছিত অপদস্থ করবেন না, কারণ আপনার মধ্যে 5টা গুণ পাওয়া যায়। নবী হওয়ার আগে জন্ম থেকে 5টি গুণ আছে। 1 নম্বর গুণ, ইন্নাকা লাতাসিলুর রাহিম, আপনি আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখেন, আত্মীয়দের খোঁজখবর রাখেন। ফুফু, খালা, মামি, চাচি, জেঠি, আত্মীয় স্বজন, চাচা, জ্যাঠা, নিকট আত্মীয়, দূরবর্তী আত্মীয়, সবার আপনি খোঁজখবর রাখেন। সবার সাথে একটা সম্পর্ক আছে। বাসা বাড়িতে যান, কার কি অবস্থা সেটা জানেন, মানুষের পেরেশানি দূর করেন। ওয়া তাহমিলুল কাল্লা, যারা নিজে কামাই করতে পারে না, বিধবা নারী আছে, ওদের পাশে আপনি দাঁড়ান। ওয়া তাকসিবুল মাদুমা, যারা প্রতিবন্ধী আছে, ল্যাংরা, লুলা, কানা, চোখে দেখে না, কানে শুনে না, চলতে পারে না, কামাই করতে পারে না, রিজিকের পিছনে ঘুরতে পারে না, নিচে দুবেলা খানা খাবে সেই সুযোগটা তার নাই। আপনি কি করেন? মেহনত করে, ব্যবসা করে, লভ্যাংশ যেটা থাকে আপনি সামান্য কিছু রাখেন, আর বাকি সবটাই তাদের পিছনে খরচ করেন। আপনি তো নিজের জন্য মাল রাখেন না। বিয়ের পরে মাল দিয়েছি আমি আপনাকে। ওয়াজাদাকা আইলা ফাগনা, এই আয়াতের তাফসীরে মুফাসসিরিন কুরআন বলেন যে নবী আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ধনী বানাইছেন কিভাবে? আম্মাজান খাদিজার সাথে যখন বিয়ে হয়ে গেল, আম্মাজান খাদিজা বললেন, এখন থেকে আমার সমস্ত সম্পত্তির মালিক আপনি। তো মা খাদিজা সম্পত্তির মালিক কাকে বানাইলেন? নবী আলাইহিস সালামকে। নবীজি বললেন, আমি মালিক? হ্যাঁ। তা আমি যেভাবে খরচ করব তোমার কোনো বাধা আছে? নাই। এবার নবীজি মালগুলো নিয়ে নিয়ে বিধবা নারীকে দেন, মালগুলো নিয়ে নিয়ে ওই গরিব মানুষকে দেন, মালগুলো নিয়ে নিয়ে ওই প্রতিবন্ধীকে দেন। আম্মাজান খাদিজা বলে, কি করেন? তুমি না আমাকে মালিক বানাই দিছ? আচ্ছা ঠিক আছে, করেন। সব তো দেখছেন নবীজি কি করেন। রাতের আধারে চলে গেলেন গরিব মানুষের ঘরে, রাত অন্ধকার, নবীজি আরামে ঘুমান না, চলে গেলেন আরেক জায়গায়। গোপনে গোপনে তিনি সামাজিক খেদমত করেছেন। আমাদের নবী নবী হয়েছেন, তিনি একজন সামাজিক ইনসান ছিলেন, সামাজিক মানুষ ছিলেন। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেন নাই, শুধু কোরআন তেলাওয়াত করেন নাই, নবীজি সমাজের কাজ করেছেন, ইনসানিয়তের কাজ করেছেন। তিনি একজন রাষ্ট্রপ্রধান ছিলেন, রাষ্ট্র পরিচালনা করেছেন। তিনি একজন কাজী ছিলেন, মানুষের ঘরে ঘরে গিয়েছেন। শুধু এতটুকু না, ওয়াতাকরিজ জাইফা, মেহমান ছাড়া আপনি তো খানাই খেতে চান না। দস্তরখানের মধ্যে আপনি একা থাকেন না, আপনার সাথে এই দোস্তরা আসো, কে কে আসেন। অথচ তিনি এখনো নবী হন নাই। নবী হওয়ার আগে দস্তরখানা আম দস্তরখান, নবী হওয়ার আগে আম দস্তরখান, নবী হওয়ার আগে গরিব মানুষের খবর। আচ্ছা, আর কি করেন? যারা বড় লোক, যাদের অর্থ সম্পদ আছে, যারা কোনোদিন মানুষের কাছে হাত পাতে না, দেখা গেল অতি বৃষ্টির কারণে বন্যা হয়ে গেছে, ঠাড়া পড়ার কারণে একজন মানুষের বাড়ি ভেঙে গিয়েছে, মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনি রাসূল কি করলেন? আমি যে অর্থ আপনাকে দিয়েছি,
আপনি যে ব্যবসা করে যে কিছু অর্থ কামান, ওই অর্থ যতটুকু আছে আপনি সেই অর্থ নিয়ে চলে যান। অথবা অর্থ না থাকলে সেখানে যে আপনি নিজ হাতে মেহনত করে একজন মানুষের বাড়ি তৈরি করে দিচ্ছেন, একজন মানুষের আপনি ইন্তজাম করে দিচ্ছেন, তার ক্ষেত খামার তৈরি করে দিচ্ছেন, তার ক্ষেত লাগিয়ে দিচ্ছেন, ক্ষেত নষ্ট হয়ে গিয়েছে আপনি নিজ হাতে ক্ষেত বপন করে দিচ্ছেন, বাড়ি নষ্ট হয়ে গিয়েছে আপনি নিজ হাতে বাড়ি ঠিক করে দিয়েছেন। অতঈনু আলা নওয়াইবিল হাক্কি, আল্লাহ প্রদত্ত কোনো বিপদ আসার কারণে যদি কেউ ক্ষতিগ্রস্ত হয়, আপনি রাসূল চুপচাপ বসে থাকেন না, সাথে সাথে দৌড়ে যান। অতএব যে মানুষটা সামাজিক মানুষ, যে মানুষটা সমাজের জন্য এই পরিমাণ মেহনত করে, ওই মানুষকে আল্লাহ কশ্চিন কালও লাঞ্ছিত করবে না। কথা ঠিক না বেঠিক? আমরা সামাজিক হতে রাজি আছি ইনশাল্লাহ। আজকে আমরা জুমার নামাজ পড়তে পারছি, আজকে আমরা এখানে কথাগুলো শুনতে পাচ্ছি। আজকে তো ফেনী, নোয়াখালী, কুমিল্লা, খাগড়াছড়ি, চট্টগ্রাম আরও যদি কিছু ভাত ছেড়ে দেয়, হ্যাঁ ভাতে মারবো, পানিতে মারবো। আগে তো বুঝতাম না পানিতে মারে কিভাবে, এখন বুঝে আসতেছে হ্যাঁ পানিতে কিভাবে মারে মানুষকে, পানি দিয়ে মারবো। এখন সমস্ত ভাতগুলো ছেড়ে দিয়েছে, পানিতে মানুষ মারা যাচ্ছে। পানি হয়ে গিয়েছে, একটা কাপড় চোপড় বের করার সুযোগ পায় নাই, দেখা গেছে সমস্ত কিছু ওই পানির ভিতরে ডুবে গিয়েছে। কোনো রকম ওই যে কলা গাছের কি বলে এটাকে বেলা, কলা গাছের বেলার মধ্যে করে পর্দানিসীন মহিলারা আসে, কলা গাছের বেলার মধ্যে করে একটা বাচ্চাকে বার করে, কোনো রকম বাচ্চারা মহিলারা আসছে। এখন এসে থাকবে কোথায়? এসে থাকার জায়গাও নেই, রাস্তার মধ্যেও পানি, থাকার জায়গা নাই। আজকে দক্ষিণখান, হ্যাঁ দক্ষিণখানের পানি মানুষের ব্যবহৃত পানি দ্বারা, দক্ষিণখান বন্যা, দক্ষিণখানের বন্যা মানুষের ব্যবহৃত পানি দ্বারা। আর আজকে কুমিল্লা, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম অঞ্চলে বন্যা ভারতের ব্যবহৃত পানি দ্বারা। কথা ঠিক না বেঠিক? ওরা ছেড়ে দিয়েছে। 1988 সালের পর থেকে এরকম বন্যা আর হয় না, এই প্রথম হলো। দোতলা বাড়ি পর্যন্ত ডুবে গিয়েছে, মসজিদ পর্যন্ত ডুবে গিয়েছে। হ্যাঁ, একে অপরের কাছে মাপ পর্যন্ত চাচ্ছে। গতকালকে আমাদের মাদ্রাসার একজন হিসাব রক্ষক, তার আত্মীয় কুমিল্লা থেকে, একটু পর পর ফোন করে, একবার ফোন করেছে আমরা এখন দোতলায় আছি, কিছুক্ষণ পরে ফোন করে দোতলা 3 তলায় গেছি, পানি বেশি হলে কোথায় যাবো বলতে পারতেছি না, দোতলায় থাকার জায়গা নাই। আজকে তারা এত কষ্টের মধ্যে আছে। আর এই ভারত মালহনের বাচ্চাগুলো আমাদের উপর জুলুম করছে। আজকে সারা পৃথিবীতে মুসলিম জাতি মাজলুম হচ্ছে। মিয়ানমারে মুসলমান নির্যাতিত, বাংলাদেশের মুসলমান নিজের স্বাধীনতা রক্ষা করতে পারছে না। বাংলাদেশ কেন স্বাধীন হয়েছে? পাকিস্তান কেন স্বাধীন হয়েছে? আমরা তো ভারতের সাথেই ছিলাম। স্বাধীনতা অর্জন কেন করলাম? আজকে মুসলমান জানে না। ইতিহাস বলবো আপনাদেরকে, স্বাধীনতা সাধারণ পাবলিক করে নাই। এদের স্বাধীন করেছে থানভী রহমাতুল্লাহ আলী, এদের স্বাধীন করেছে মুফতি শফি রহমাতুল্লাহ আলী, এদের স্বাধীন করেছে হযরত মাওলানা শাব্বির উসমানী রহমাতুল্লাহ আলী। মুসলিম লীগকে সাপোর্ট করেছে ওলামায়ে কেরাম, দেওবন্দি আলেমরা সাপোর্ট করেছে। দেওবন্দি ওলামায়ে কেরামের সাপোর্টের কারণে মুসলিম লীগ 85 ফুট পেয়েছে। আর যারা বলছে অখণ্ড ভারত, মানে ভারত ভাগ করার দরকার নাই, এরা ভোট পাইছে মাত্র 15টা। এরপরে আমেরিকা সিস্টেম করে বাস তুর্কি বাদশাকে, উসমানী খেলাফতকে শেষ করলো, আফগানিস্তানকে শেষ করলো, আর এই বাংলাদেশ পাকিস্তান এটাকে ভাগ করলো, আর ইসরায়েলকে বসাইলো। একই সাথে 4-5টা ঘটনা। ইতিহাস পড়েন। 1919 সালে তুর্কি ক্ষমতা ছিল। 1932 সালে যে সৌদি হয়, সৌদি 3বার চেষ্টা করেও সৌদি হয়েছে। আগে তুর্কি খেলাফত ছিল, এটাকে খান খান করে ভাঙছে। আফগানিস্তানের মধ্যে ভালো ছিল, এটাকে নষ্ট করছে। এই বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া এটাকে শেষ করছে। শেখ ওলিদ রহমতুল্লাহকে জেলখানায় ঢুকাইছে। স্বাধীন করেছে ওলামায়ে কেরাম। হাকিমুল উম্মত বলেছেন স্বাধীন করা দরকার। বাংলাদেশ, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান ঠিক আছে হবে, কেন? ইসলামী হুকুমত কায়েম করব। কিন্তু আল্লাহ পাকের ইচ্ছা, দেশ স্বাধীন হলো, ইসলামী হুকুমত আদৌ পর্যন্ত কায়েম গেল না। কেন ওলামায়ে কেরাম কষ্ট করলেন? নিজের স্বাধীনতা রক্ষা করতে পারছি না দেশের। এদের স্বাধীন কেমনি হয় নাই? 1971 স্বাধীন হয় নাই, 1947
47 সালে স্বাধীন হয়েছে, কিন্তু আইয়ুব খান, ইয়াহিয়া খান ওদের জুলুম অত্যাচারের কারণে এদেশ আবার ভাগ হইল। পাকিস্তান দুটো এক ছিল, কিন্তু পশ্চিম পাকিস্তানের ইয়াহিয়া খান, এই ভুট্টো মুট্টো যারা ছিল, এরা যখন অত্যাচার করেছে, অত্যাচার থেকে বাঁচার জন্য এদেশের মানুষ আবার নিজের জীবন বাঁচাইবার জন্য, স্বাধীনতার জন্য দ্বিতীয়বার 1971 সালে লড়াই করে মৌলিকভাবে স্বাধীন হয়েছে 1947 সালে। 1947 সালে উলামায়ে কেরাম স্বাধীন করেছে। পতাকা উত্তোলন কোনো সাধারণ মানুষ করে নাই, একজন শাইখুল হাদিস পতাকা উত্তোলন করেছেন স্বাধীনতার, তার নাম আল্লামা জফর আহমদ ওসমানী রহমাতুল্লাহ আলী। স্বাধীন দেশে বসবাস করতে পারছি না, আল্লাহর নাম নেওয়া যায় না, হক কথা বলা যায় না, কোরআনের কথা বলা যায় না, জালেমদের বিরুদ্ধে কথা বলা যায় না। তো কিসের স্বাধীনতা? স্বাধীন দেশের মধ্যে আমরা পরাধীন, ঠিক কিনা? অহংকার, গর্ব, এদেশ আমার বাবার, এদেশ আমার স্বামীর, এদেশ আমার অমুক, এদেশ আমার, এদেশ অমুকের, এদেশ তমুকের, এদেশ কারো স্বামীর না, এদেশ কারো বাবার না, এদেশ উলামায়ে কেরামের। এদেশ কার? হ্যাঁ, ইতিহাস পড়েন, পড়েন তো না, খালি ইউটিউব নিয়ে গোতাগুতি করেন, ইতিহাস পড়েন না, খালি ইউটিউব নিয়ে আর ফেসবুক নিয়ে টানাটানি। ইতিহাস পড়ে দেখেন না, উলামায়ে কেরামের মেহনত, উলামায়ে কেরামের মুজাহাদা, উলামায়ে কেরামের রক্ত। জেল খাটছেন শাইখুলিন, জেল খাটছেন শাইখুল আরব, জেল খাটছেন উলামায়ে কেরাম, তাদের রক্তের বিনিময় এদেশ 1947 সালে আপনার স্বাধীন হয়েছে, পরাধীন থেকে মুক্তি পেয়েছে। 200 বছর ইংরেজরা এদেশের মধ্যে তারা রাজত্ব চালিয়েছে, এদের থেকে স্বাধীনতা অর্জন করেছে। এরপর আবার ভাইয়ে ভাইয়ে যখন মারামারি শুরু হলো, তারা যখন আমাদের উপর জুলুম অত্যাচার শুরু করলো, তাদের আগ্রাসন থেকে, তাদের নির্যাতন থেকে বাঁচার জন্য 1971 সালে নতুনভাবে আবার স্বাধীনতা লাভ করে উলামায়ে কেরাম এক একটা রাজনৈতিক দল। মনে করবেন না আলেমদের রাজনৈতিক দল নতুন হয়েছে, নিজামে ইসলাম পুরাতন, ওলামায়ে জমিয়ত উলামায়ে হিন্দ পুরাতন। পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান হওয়ার পর ওলামায়ে জমিয়ত উলামায়ে ইসলাম হয়েছে। এরপর ইসলামী হুকুমত কায়েম করার জন্য ওলামায়ে কেরাম নাম দিলেন নিজামে ইসলাম, ইসলামের নিজাম কায়েম করব। কিন্তু মানুষ অধিকাংশ আলেমদের কথা মানল না। এদের স্বাধীনতা ওলামায়ে কেরাম করেছে, ইতিহাস পড়েন। আজকে আলেমদের উপরে টর্চারিং, আলেমদের উপর অত্যাচার, আলেমদের উপর জুলুম, আর আলেমদেরকে মনে করে এরা কি বুঝে? তা আফগানিস্তান চলে কিভাবে? ওরা তো ইংরেজি জানে না। আফগানিস্তানের মুসলমান যারা আছে, যারা বড় বড় নেতা আছে, ওরা তো ইংরেজি জানে না। তো সারা বিশ্বের মধ্যে আজকে আফগানিস্তান হুজুররা চালাইতেছে, মাদ্রাসা পড়ুয়া যারা শিক্ষক, তারা এক একজন বড় বড় মন্ত্রী মিনিস্টার, এরা দেশ কেমনে চালায়? আফগানিস্তান চলে কিভাবে? মাওলানা আলমগীর রহমাতুল্লাহ আলী 50 বছর দেশ চালাইছেন, উনি তো ইংরেজি জানতেন না, তো এরা দেশ চালায় কেমনে? খালি বাস একটা কথা, হুজুররা ইংরেজি জানে না। কোথায় পেয়েছেন দেশ চালাবার জন্য ইংরেজি জানতে হবে? কোথায় পেয়েছেন? আজকে আমেরিকার মানুষগুলোকে আফগানিস্তান ঢুকতে দেয় না, তো কি হয়েছে? সারা বিশ্বের সাথে বয়কট আফগানিস্তান, তো হলোটা কি? আফগানিস্তান কারেন্সি সবচেয়ে দামি কারেন্সি, ওদের মুদ্রার মান সবচেয়ে বেশি, কারণ ওখানে জুলুম নাই, ওখানে অত্যাচার নাই, ওখানে ব্যাংক লুট নাই, ওখানে নিজের টাকা শেয়ার বাজারে হাজার হাজার কোটি টাকা মানুষের মাল আত্মসাৎ করে নাই, আমেরিকাতে পাঠায় নাই, লন্ডন পাঠায় নাই, বিদেশ পাচার করে নাই, অন্য ব্যাংকের মধ্যে পাচার করে নাই, নিজের দেশের টাকা নিজে আসি বিদায় আজকে আফগানিস্তান সারা বিশ্বের মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। তোমরা ইংরেজি জানো, গোলামি করছো হয় ভারতের, না হয় আমেরিকার, না হয় লন্ডনের। গোলামি করতেছ হয় আমেরিকার, নয় ভারতের, না হয় লন্ডনের। এই গোলামি করে করে নিজেরটা খাওয়া, চাঁদাবাজি, আর মানুষের উপর অত্যাচার, জুলুম অত্যাচার করে টাকাগুলাকে আত্মসাৎ করে। বাস মেট্রো লেন তৈরি করতে হবে, ওইটা তৈরি করতে হবে, উন্নয়ন করতে হবে। টাকা লাগবে 700 কোটি, নিলা 1400 কোটি, টাকা লাগবে 20,000 কোটি, আর 2000 কোটি, নিলা 4000 কোটি, বাকি 2000 কোটি গেল কোথায়? আমার পকেটে গেল। এইভাবে দেশ কখনো উন্নয়ন হয় না, দেশ তো রসাতলে চলে গেছে। আর কি বলে 15 বছর তোমরা খাইছো, এখন আমরা কিছু খাই। তো যেই লাউ সেই কদু, ওরা খাইছে 15 বছর, এখন তোমরা খাইবা 10 বছর। মুদ্রা এপিট ওপিট,
এই চিন্তা যারা করবে এরা দেশের শত্রু, এরা দেশের কোনোদিন বন্ধু হতে পারে না। আমাদের চিন্তা করবো দেশ গড়ব। চিন্তা কি? ইসলামী হুকুমত, কোরআনী শাসন। রাজি আছি? সবাই রাজি? জুলুম করা যাবে? আলোচনা চলবে ইনশাল্লাহ। নিয়ত করেন জুলুম করব না। যদি ক্ষমতা আসে তাহলে ক্ষমতার অপব্যবহার করব না। আড্ডাবাজি করব না। চাঁদাবাজি করব না। শান্তি পাবেন। নতুবা বর্তমান বড় বড় মন্ত্রী, হ্যাঁ, এদেরকে হাত কড়ি লাগিয়ে নেওয়া হচ্ছে জেলখানায়। এত ক্ষমতা, এরপরে এদের উপরে জুলুম অত্যাচার, আর এদেরকে থাপ্পড় কিল ঘুষি, এদেরকে গালিগালাজ, হ্যাঁ, নামটাও সুন্দরভাবে নেয় না। এদের বিরুদ্ধে কত মামলা মোকদ্দমা। আজকে যারা নতুনভাবে ক্ষমতায় আসবে এরা যদি এদের মতো করে, এদের অবস্থা এদের চেয়েও আরো বেশি খারাপ হবে। ঠিক আছে? মনের কথাগুলো তো কি করব, মনের দিলে ভিতরে থাকলে আর কষ্ট বেশি, এই জন্য প্রকাশ করে দিলাম কথাগুলো। হ্যাঁ, অতএব জুলুম করব না, জুলুম থেকে বেঁচে থাকতে রাজি আছি ইনশাল্লাহ। সবাই বলি আমিন। আজকে আলোচনা এতটুকুই, আরও আলোচনা সংক্ষেপ করা দরকার ছিল, লম্বা আলোচনা হয়ে গিয়েছে। এখন নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার যে একটা অভ্যাস ছিল সামাজিক কাজ করা। আমরা সামাজিক কাজ করতে রাজি আছি ইনশাল্লাহ। এই মুহূর্তে এটাকে আরবিতে বলে মুক্তাজায়ে হাল। এই মুহূর্তে আমার কি করণীয়? এই যে আজকে আমরা জুমার নামাজ পড়তে পারলাম, নামাজ শেষ করে বাসায় যাব, কেউ মুরগি দিয়ে ভাত খাবে, কেউ গরু গোশত দিয়ে ভাত খাবে, কেউ তো মাছ দিয়ে ভাত খাবে। যাই হোক, গোশত মাছ যে কোনো একটা তো থাকবেই, আরামসে খাবেন। কিন্তু এই যে আজকে লাখ লাখ মানুষ, এদের পেটে খাবার নাই, এদের জন্য কি আমি সামান্য কিছু খাবারের ইন্তজাম করতে পারবো? কারা কারা রাজি আছে ইনশাল্লাহ? সবাই রাজি ইনশাল্লাহ? আল্লাহ সবাইকে এই সামাজিক কাজে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করেন। আমাদের মসজিদ কমিটির পক্ষ থেকে সভাপতি সাহেব এবং সেক্রেটারি সাহেব দুইজন এসে আমাকে বললেন যে আমরা কাল পরশু ইনশাআল্লাহ এই ফেনী নোয়াখালী অত্র অঞ্চলের মধ্যে মসজিদের পক্ষ থেকে কমসে কম আমরা কিছু অনুদান নিয়ে যাব। আপনাদেরকে বলবো মেহেরবানি করে যার যার কাছে যা আছে নগদে দেওয়ার চেষ্টা করেন। আর কিছু লেখান এখন যে আমি ইনশাল্লাহ এই বন্যার্থদের সহযোগিতার জন্য 50,000 টাকা দিব, 40,000 টাকা দিব, কমসে কম 10,000 টাকা করে। 5 জন মানুষ বললে 50,000 টাকা, 100 মানুষ বললে আপনার 1 লক্ষ টাকা হয়ে যাবে। মেহেরবানি করে যার কাছে যা আছে, দোতলা, 3 তলা, নিচতলা এবং বাহিরে মেহেরবানি করে, হ্যাঁ, উপরে বক্স দেওয়া আছে, আপনারা মেহেরবানি করে সবাই দেওয়ার চেষ্টা করি। দোতলা, 3 তলা, 4 তলা সকলে দেওয়ার চেষ্টা করি। ভাই, আজকে আমরা রাত্রে আরামে ঘুমাইলাম, হ্যাঁ, সকালে বিশ্রাম নিলাম, কিন্তু যারা পানিবন্দী এলাকার মানুষ ওদের তো খুব হারাম হয়ে গেছে। না আছে খাবার, না আছে এস্তেঞ্জার জায়গা, এস্তেঞ্জা করার সুযোগ নাই। এমনকি আমার কাছে খবর আসলো, একজন বলল, ভাই গতকালকে আমাকে একজন এই খবরটা দিলেন যে অনেকগুলো গরু ছিল, গরুগুলো আনতে পারে নাই। মানুষ নিজে বাঁচবে না গরু বাঁচাবে? পানির মধ্যে গরুগুলো রেখে মানুষ নিজে চলে আসছে। এই গরুগুলো এখন কিভাবে চলবে? ওরা কিভাবে বাঁচবে? মানুষ তো বেঁচে গেল, কিন্তু গরুগুলো বাঁচাতে পারলো না। এত পানির স্রোত ছিল, হাঁস, মুরগি, গবাদি পশু সব কিছু মারা গেছে, অনেক কিছু মারা গেছে। কি পরিমাণ ক্ষতি হয়েছে, ভয়াবহ ক্ষতি, সেটা আমি আপনি কল্পনা করতে পারবো না। ওরা বাদ ছেড়ে দিয়েছে, কমসে কম 1 সপ্তাহ আগে জানাতো যে 1 সপ্তাহ পরে আমাদের পানি উপচে পড়ছে, আমাদের পানি বেশি হয়ে গেছে, আমরা কিন্তু 1 সপ্তাহ পরে পানি ছাড়বো, তোমরা নিরাপদে চলে যাও। এতটুকু ওয়ার্নিং দিলেও তো এত ক্ষতি হইতো না। কিন্তু ওই যে পানি দিয়ে মারবো, ভাতে মারবো, হ্যাঁ। তো ভারত আমাদের শত্রু, ভারত আমাদের বন্ধু না। ওরা আমাদেরকে এইভাবে কেন কষ্ট দিল? অতএব এটা প্রতিবাদ করা দরকার। এটা কি প্রতিবাদ করা দরকার আছে কিনা বলেন? ওয়ার্নিং দিতা, আমাদেরকে জানাইতা যে আমাদের পানি বেশি হয়ে গেছে, আমাদের এলাকায় বন্যা হচ্ছে, যে কোনো সময় আমরা কিন্তু বাঁধ ছেড়ে দিব।
তাহলে আমাদের ঘরের সামানপত্রগুলো তারা নিয়ে নিরাপদে আশ্রয় নিতে পারত। এটা ছিল একটা বন্ধুত্ব স্বরূপ আলোচনা, একটা বন্ধুত্ব সম্পর্ক। কিন্তু কথা নাই বার্তা নাই, ঠাস করে বাদ ছেড়ে দিলেন, তার মানে শত্রুতা, রাতের অন্ধকারে তাওয়া। আল্লাহ আমাদের সবাইকে ইমানি শক্তি দান করেন, ইমানি মজবুতি দান করেন। ইমাম মাহদি আসার সময় হয়ে গেছে তো ভাই। দোতলায় কি বক্স? হ্যাঁ আছে না ভাই? দোতলায় মেহরবানি করে যারা আছেন বক্স ছেড়ে দেন। মেহরবানি করে তিনতলায়, দোতলায়, বাহিরে সকলে দেওয়ার চেষ্টা করি, কেউ বঞ্চিত না হই। হ্যাঁ, দোতলায়, তিনতলায় কার্টন ছাড়া হচ্ছে, ওই কার্টনের মধ্যে আপনার দিয়ে দিই। ভাই এখানে কেউ আছেন ইনশাল্লাহ বন্যাদের জন্য আমি 20,000 টাকা দিব? একজন বলেন তো দিই ইনশাল্লাহ। আছেন কেউ যে আমি 20,000 টাকা দিব? হ্যাঁ, এই মজমা কি আছেন কেউ? নবী আলী সাল্লামের একটা সুন্নত আমি চিন্তা করি। নবী আলী সাল্লাম নিজের মাল নিয়ে, জান নিয়ে, সম্পদ নিয়ে, সব কিছু নিয়ে মানুষ ক্ষতিগ্রস্ত এদের পাশে গিয়েছিলেন, দাঁড়িয়েছিলেন। আছে এই মজমায় কেউ নাই? আরে ভাই একজনে, এক মজমায় একজনও নাই? হ্যাঁ, একজন মানুষ বলেন ইনশাল্লাহ আমি 20,000 টাকা দিব ইনশাল্লাহ। হিম্মত করি ইনশাল্লাহ ভাই, হিম্মত করি, হিম্মত করি। কোন নৌজওয়ান আছেন বলেন ইনশাল্লাহ? কোন ব্যবসায়িক ভাই আছেন যে আজকে বাংলাদেশের এই অবস্থায় আমি পাশে দাঁড়াবো? 20,000 টাকা দেয় ইনশাল্লাহ। হ্যাঁ, 10,000 টাকা বলেন, বলেন এক ভাই হিম্মত করেন ইনশাল্লাহ, হাত তুলেন ইনশাল্লাহ যে আমি 10,000 টাকা দিব ইনশাল্লাহ। আরে ভাই একজন হাত তুলেন, আপনার দেখা দেখি আরও হাত তুলবে ইনশাল্লাহ। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? ভাই দোতলায়, তিনতলায়, বাহিরে রুমাল ছেড়ে দেন, আওয়াজ না করি, আওয়াজ না করি। এই ভিতর থেকে একজন বলেন ইনশাল্লাহ যে আমি 10,000 টাকা দিব ইনশাল্লাহ। একজন, একজন হিম্মত করি ইনশাল্লাহ ভাই। এই কথা না বলি, মসজিদের আদব রক্ষা করি, কথা না বলি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এক ভাই নাম বলতে অনিচ্ছুক, 15,000 টাকা দান করেন, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ জানে মানে হায়াতে বরকত দান করেন, জিন্দগির গুনাহ মাফ করে দেন। আল্লাহ তাআলা নবীজিকে নবীজি বলছেন তুমি মানুষের খেদমত করো, আল্লাহ তোমার খেদমত করবে। তুমি আল্লাহর জন্য এগিয়ে আসো, আল্লাহ তোমার জন্য এগিয়ে আসবে। ফাজকুরুনি আযকুরকুম, তুমি আমার পাশে যেভাবে আসবে আমি তোমার কাছে ওইভাবে আসবো। কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। ভাই আরেকজন বলি ইনশাল্লাহ, একজন বলি যে আমি 10,000 টাকা দিব ইনশাল্লাহ, অথবা নাম ছাড়া বলেন, বলেন ভাই ইনশাল্লাহ। ভাই হিম্মত করি ইনশাল্লাহ। কেউ আছেন যে আমি আমার অর্থ থেকে 10,000 টাকা বন্যার্থদের জন্য দিব ইনশাল্লাহ? আর একজন হাত তুলেন, এক ভাই হিম্মত করি ইনশাল্লাহ যে ইনশাল্লাহ আমি 10,000 টাকা দিব ইনশাল্লাহ। কেউ নেই? হ্যাঁ, একজন হিম্মত করি, নিয়ত করি একজন ইনশাল্লাহ। আর এখন নিয়ত না করলে কিন্তু পর থেকে বাড়িতে যাওয়া হবে, পরে ছাই দেওয়া ধরা হবে। আর যাবে কি 10-20 জন একসাথে দেন, মসজিদে দেখালে 10,000 টাকা, আর এরা গেলে দিবেন 20,000 টাকা। ঠিক আছে ইনশাল্লাহ। কমিটির লোকজন যাবে আপনাদের বাড়িতে, আপনারা সবাই দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। কমসে কম মোল্লার থেকে যেন 10 লক্ষ টাকার একটা অনুদান যায়। হ্যাঁ, 10 লক্ষ টাকার অনুদান। আর এটা চলবে, মসজিদ কমিটি এখন যাবে, পরবর্তী যখন পানি নেমে যাবে, মানুষের ঘর মেরামতের প্রয়োজন হবে, টাকা পয়সার প্রয়োজন হবে, তখন ইনশাল্লাহ আমাদের নৌজওয়ান যে গ্রুপটা আছে এদের পক্ষ থেকে আরেকটা টিম যাবে ইনশাল্লাহ। 2টা টিম যাবে, একটা মসজিদ কমিটির পক্ষ থেকে নগদ যাবে, আরেকটা টিম সপ্তাহখানিক পরে যখন পানি নেমে যাবে, মানুষের টাকার প্রয়োজন হবে, ঘর মেরামতের প্রয়োজন হবে, তখন আমরা আবার নগদ টাকা
প্রত্যেকটা বাড়িতে 2000 3000 করে টাকা দিতে পারি, কমসে কম 500 ফ্যামিলিকে দেওয়া যায়, ওই একটা ইন্তজাম করে আমাদেরকে আগাইতে হবে ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ ভাই? আপনাদের কাছে চাওয়া হলে দিবেন তো ইনশাল্লাহ? হয়তো এখন দিচ্ছেন না অনেকে, যে শরম লাগে।